আসসালামু আলাইকুম গাইস, আজকে যাবো কবুতর হাটে কবুতর কিনতে আর দেখাবো নতুন নতুন কবুতরের ভিডিও। আর আজকে দেখবো হাটে কত কবুতর ওঠে। তো আশা করা যায় যে হাটে মানে পুরো হাটের ভিডিওতে আপনাদের পাশে পাবো আর কি। আর অবশ্যই দেখবেন আজকে হাট থেকে কীরকম কবুতর কিনলাম। তো গাইস দেখতেছেন হাট মাত্র শুরু হয়েছে। আর মানে এই যে খামারি আমার খুব পরিচিত, তো উনি অনেকগুলো কবুতর আজকে নিয়ে আসছে। তো দেখতেছিলাম আর কি। আর আমার কিছু বাড়িতে কবুতর লাগাবো আর কি। ভাই কবুতর পালতে পালতে কবুতর কিনতে কিন্তু জীবন শেষ, সত্যি কথা যেটা। আর ভাই এই যে এইখানে মানে একটা জোড়া বাচ্চা, বুঝছেন, এই কাকজি হবে। তো দেখতেছেন যে এখানে গিরিবাজ কবুতর আছে, পরে দেশি কিছু আছে। তো ওর কাছে বা আমাদের এই খামারি ভাইয়ের কাছে মানে বিদেশি কবুতর একটু বেশি। তো পাশে ইঁদুর, পরে আবার ছোট পাখিগুলা। তবে ভাই ওই বাচ্চাগুলো ভাই খুব সুন্দর, মানে আনার পর থেকে সাইড দিচ্ছে, আমি আবার হাতে নিয়ে ভালোভাবে দেখতেছিলাম। তো দামাদামি করলাম, অনেক বেশি দাম চায়, তবে সেজন্য নিতে পারিনি আর কি। তো আমি মূলত আসছিলাম ওই যে নেওয়ার জন্য, মানে গিরিবাজ কবুতর নেওয়ার জন্য। তো এদিকে দেখে আরেকজনের দেশি কবুতর বিক্রি করতেছে। ভাই আপনারা হাটে গেলে একটু খামার মানে যারা পাইকার আছে ওদের থেকে একটু দূরে থাকবেন। তো এই যে দেখতেছেন কবুতরটা, মানে এটা নর, যেটা আমি হাতে নিয়েছি এটা নর। তো এখনই এদের যে একটা মানে সুন্দর একটা জোড়া হয়ে গেছে ভাই, এটা যদি খালি কিনে নিয়ে কেউ পালতে পারে ভাই ভালো একটা ইয়ে হবে। তবে আমি অনেক চেষ্টা করলাম, উনি আমার দিল না, মানে অনেক টাকা দাম চায়, প্রায় 600-র বেশি যাইতেছে। তো বাচ্চা ভাই এগুলো 600 দিয়ে নিয়ে লাভ কি। তো খুবই ভালো, আজকে কবুতর কম উঠছে বাট তাও ভালো লাগতেছিল। তো আমি এখান থেকে আর কি দু একটা নিব কবুতর। আর খাসার ভিতরে যে দেখতেছেন কবুতরগুলা, তো এখানে একটা নর মানে মাদি আছে, ওইটা আমি নিতে চাইলাম বাট ওটা নিতে পারি নাই। পরে ওইটারই জোড়া নর যা আছে ওইটা আমি নিয়েছিলাম। তো এদিকে দেখতেছেন যে কবুতরগুলো অনেক সুন্দর লাগতেছে। তো এই ভিডিওর মাঝখানে যারা নতুন কবুতর কিনতেছেন বা কেনার চেষ্টা করতেছেন তাদের জন্য কিছু কথা বলি। যদি আপনারা কবুতর কিনেন, যতই বিশ্বস্ত মানুষ হোক না কেন, আপনি আগে যেই কবুতর কিনবেন ওই খাসার যে ও যে পটি করছে পটিটা চেক করবেন, ঠিক আছে? তো পটি যদি খালি সুন্দর হয় আর দেখা যায় যে একটু শক্ত শক্ত হয়, চোনা পায়খানা না হয়, ওইটা অবশ্যই নেবেন। আর যদি একটা কবুতর চুনা পায়খানা করে তাহলে ওই খাসার ধারে আপনি যাবেন না, এটা একটা বড় ইয়া। তো এইদিকে একটা ভাই যে দেশি কবুতর কিনছে মানে নর, ওটা আবার এই যে কষ্টে মেরে দিতেছিল। তো এখানে অনেক মানে কবুতর দাম ভাই আগের চেয়ে অনেক কমছে। আর খাবারের দাম ভাই অনেক, মানে কবুতর যে মানুষ কীভাবে পালবে এটাই আর কি চিন্তার বিষয়। তো খাবারের দাম বাড়ছে, কবুতরের দাম কমছে, এটা কোনো কথা। আর এই যে ভাই আমি যে বলছিলাম গিরিবাজ কবুতর নিব, এই যে আমার নর এই যে মাটি দেওয়া শেষ। তো আমি এই জোড়াটা অনেক কষ্টে সিলেক্ট করছি, খোলা মানে সিলেক্ট করার পর আবার এই পাইকারের আবার খাসার ভিতরে রাখছি। তো ভাই এই নরটা ভাই এত ডাকাডাকি করতেছে, তো এটা নিয়ে আমি ভিডিও বানাবো। আমি নেক্সট ভিডিও ইনশাল্লাহ এই নরটা নিয়ে হবে। তোমার আবার দামের লাভ রাখা ভাই পাইকার বুঝতে পারছে যে আমার কবুতরটা অনেক পছন্দ হয়েছে, সেই জন্য দাম আপনারা তো শুনলেন কত চাইলো, 600 টাকা দাম চাইছে ভাই এই কবুতরের। পরে আমি আর কি করলাম, এই যে এখন দেখতেছি আর কি, আপনারাও দেখতে থাকেন নটটার ভাই ডাক মাশাআল্লাহ। খেলা হলে তো আমি এখনই নিয়ে দৌড় দিতাম, কিন্তু খেলা হলে তো সব দিক দিয়ে কোনোদিন হয় না, হাটের কবে তো সব দিক দিয়ে 100% হয় না, তাহলে ইম্পোর্ট করতে হবে। হাটে ভালো করতে মিরপুর সারা এটা মাল কাজ জানি মালগুলা কাজ জানি তো পোষাইলে ঘর ছাড়ি যাওয়া পছন্দ। তো গাইস উনি বলতেছে যে মানে এই কবুতর যে পালে সে ঘরে বন্দি করে পালে, আর অনেক ভালো একজন মানুষ পালে। তো পাইকার ভাই বলবে, তো আপনারা এরকম আপনি আগে দেখবেন, জিনিস ভালো হলে আপনি অবশ্যই নেবেন। তো আমি আর কি এটা রাখছি আর কি সাইডে, এটা আর কি নিব। আর এটা নিয়ে অবশ্যই ভিডিও দিব, আপনারা দেখতে পারবেন। তো নেক্সট ভিডিওগুলো যে আরও আমি 2-1টা নর নিব, তো দেখা যাক। আর এগুলা আমি মানে নিচে রেখে অন্যগুলা দেখতেছিলাম, আরও কবুতর আসবে ভাই।
তো আমি আবার কবুতর দেওয়ার পর বললাম যে ভাই এটা আবার কারো সেল করে না, যতই টাকা দাম বলুক না কেন। পরে বলতেছে যে এটা আমি কারো দিব না। আর ভাই আমি এখনো ওই বাচ্চাগুলো দেখতেছিলাম ভাই, খুব সুন্দর, মানে কি বলবো। পরে এখানে আরো কিছু কবুতর দিয়ে টেস্ট করতেছি যে কোনটা ভালো, ভাই যেটা ভালো হবে আর কি ওটাই নিব। তো পাইকার তো বিশ্বাস, তো মানে যখন যেটা বলতেছে ওটাই দেখাইতেছে। তো আজকে আর কি কবুতর কিনে অনেক ভালো লাগছে আর কি, যাই বলে। তো এই বাচ্চাগুলো ভাই সত্যি অনেক সুন্দর। তো আমরা এই যে আরেকটা কবুতর নিয়ে এখানে দিলাম, বাট ভাই এটা আমরা আধা ঘন্টার মতো দাঁড়ায় দেখলাম, এটা ডাকে না, কোনো কিছু করে না। বাট আমি যে প্রথম যেটা নিয়েছিলাম ওইটা মনে করেন যে ডাক্তার ছিল, পরে মাদি দেওয়ার পরে পরে অনেক সুন্দর ডাক্তার ছিল, সেই জন্য আর কি ও একটু দাম মানে একটু বেশি ইয়া করছে। আপনারা কবুতর কিনলে অবশ্যই মানে মানে এটা মাথায় রাখবেন যে পাইকার যেন বুঝতে না পারে যে আপনার এটা পছন্দ হয়েছে। খালি কবুতর কেন ভাই, আপনি গরু বাছুর যেটাই কেনেন না কেন, যে কোনো শপিং বা যেটাই করেন, মানে বিক্রেতা জানি বুঝতে না পারে যে এই যে ক্রেতার পছন্দ হয়েছে, তাহলে কিন্তু সমস্যা। তাহলে যে 10 টাকার জিনিস 20 টাকা বলে ফেলবে। তো এই বাচ্চাগুলো ভাই এতটাই মানে সবাই দেখতেছিল, তো মানে দাম খুবই বলতেছিল, এই যে বাচ্চার দাম এত হয়। তো আমি আরো গিরিবাজ কবুতর খুঁজতেছিলাম, তো এখানে বারবার কেমন জানি ওই বাচ্চার দিকে আর কি মন যেতেছিল। পরে এখানে আরো কিছু এই যে যেমন বোম্বাই, এই যে একজোড়া গিরিবাজ ভালো, অনেক সুন্দর সুন্দর কবুতর এই জায়গায় আছে। তো এখানে আরেকটা মজার বিষয় হয়েছে কি, যে আমি একজনের বললাম যে ভাই আপনি কি খেলার কবুতর দেখাতে পারবেন, পর উনি আবার আমার ভিডিও দেখাইতেছে, ভাই আপনি কি নিবেন নাকি। তো আমি ভাবলাম যে দেখান ভিডিও ভালো লাগলে যায় নিয়ে আসবো, বাসায় যায়। পরে দেখলাম, তো এই কিছুক্ষণ পর আবার একটা মানে পিচ্ছি ছেলে 4 জোড়ার মতো কবুতর আনছে মনে হয়। তো মানুষ ভাই হাতে নিয়ে পাড়াপাড়ি শুরু করে দিল, কি একটা অবস্থা। পরে আমিও দূর থেকে দেখতেছিলাম, একটা নর ছিল এই জায়গায় সুন্দর। তো এই নটটা আবার অন্য একটা ছেলে নেওয়ার জন্য পাড়াপাড়ি করতেছিল, পরে আমি আর কিছু বলি নাই। তো শেষমেশ নটটা আমি নিছি লাস্টে, আপনারা ভিডিওটা দেখলে বুঝবেন। তো এখানে ভাই অনেক গ্যাঞ্জাম, এই যে নটটা যে হাতে নিল ওইটা নিয়ে আর কি, মানে অনেকক্ষণ ইয়া করলাম, লাস্টে আমি নিয়েছিলাম। 5টা করে আনবো তুই, সেটা 5টা করে 5টা করে একবারে হ্যাঁ দাও 5টা করে দিন কো দিই কো ওই 5টা কত নিব দামসা হিসাব করে দামসা এই চলে দিব। তো ওই ছোট ছেলেটা আবার এক জোড়া মুখী কবুতর নিয়ে আসছিল, তো ওইগুলা নিয়ে আমরা আর কি দেখতেছিলাম। তো আমি একজনের বললাম ভাই একটু ধরেন, তো আমি ভিডিও করি থাম্বনেলের জন্য। তো এই মুখী কবুতর অনেকক্ষণ দেখতেছিলাম, যে এটা ভালো লাগছে, বাট ভাই এটা আসল মুখী না, এটা মনে হয় ক্রস করছে এরকম হবে, মানে অরিজিনাল মনে হয় নাই। তো আমার ভাই এগুলো বিদেশি কবুতরের প্রতি ইন্টারেস্ট কম। তো আমি অনেক কাহিনী করার পর ওই যে নটটা দেখলাম ওইটা নিয়ে আমি আর 3-4টা কবুতর কিনে ফেললাম, মানে 2 জোড়া কবুতর কিনে ফেললাম। তো আমরা এখন বাসায় যাব। তো গাইস এই যে এখন কবুতর কিনা শেষ, এখন বাসায় যাচ্ছি সাইকেল দিয়ে এই রোদের ভিতরে কবুতর নিয়ে। তো আপনারা গ্রামের পরিবেশ একটু উপভোগ করতে থাকেন। তো আজকে হাটে কবুতর খুবই কম উঠছে, মানে তুলনামূলক খুবই কম। তাও আমি ভাই কবুতর সামনে নিচে চিটকায় ব্যাগের ভিতরে তাড়াতাড়ি করে বাসায় গেলেই চলে এখন। তো গাছ কবুতর কিনা বাড়িতে যেতেছি, তো কবুতর লাভারদের ভাই একটা সমস্যা, মানে রোদ বৃষ্টি কোনো কিছু নাই, কবুতর কিনতে হবে, আর হাটে তো অবশ্যই যা লাগে। তো আজকে মানে পুরা কবুতর হাটের যে ভিডিওটা জানি না কার কাছে কেমন লাগলো, আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করা লাগবে, আর চ্যানেল তো অবশ্যই সাবস্ক্রাইব করা লাগবে। আর প্রতি হাটে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে নতুন নতুন ভিডিও নিয়ে।